হ্যালো, কী অবস্থা বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সদের? যদিও আমি জানি আপনাদের কী অবস্থা, তারপর আমি জিজ্ঞেস করলাম। আসলে আমি আজকে যেই কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আজকে আপনারা আমার ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার ক্যাপশনে আমি দিয়েছি যে বাংলাদেশ ক্রিকেটাররা তো নির্লজ্জ, সাথে আমরা যারা সমর্থক আছি আমরা তাদের চেয়ে বেশি নির্লজ্জ। এখন সেটা কিভাবে, আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আজকে বাংলাদেশের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স নিয়ে আমি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা গ্রুপ পর্বে 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ আমরা জিতেছি। সাউথ আফ্রিকার সাথে আমরা একদম ক্লোজ টু ক্লোজ আমরা ম্যাচটা গিয়েছি, তারপর আমরা জিততে পারিনি। ওটা ছিল আমাদের, দ্যাট ওয়াজ ব্যাড লাক। সো যাই হোক, আমরা সুপার এইটে এসেছি এবং সুপার এইটে আসার পর আমরা প্রথম ম্যাচটা হেরেছি। আমরা অস্ট্রেলিয়ার সাথে আমরা প্রথম ম্যাচটা হেরেছি। তারপর আমরা ভারতের সাথে আমরা হেরেছি। এখন তারপর আমাদের ম্যাচ আসলো আফগানিস্তানের সাথে। তো এখানে অস্ট্রেলিয়া যেহেতু 2টা ম্যাচ হেরেছে এবং আফগানিস্তান একটা ম্যাচ জিতেছে, তো আমাদের আজকের ম্যাচটা সমীকরণ বা ইকুয়েশন ছিল এটাই যে আমরা যদি 12 ওভার 1 বলে যদি তাদের এই বিরুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি আফগানিস্তানের বিরুদ্ধে, তাহলে কিন্তু আমরা সেমিফাইনালে যেতে পারবো, যেটা আমাদের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে আমরা ওডিআই বলেন, টি-20 বলেন, কখনও আমরা পারিনি। আজকে আমাদের সেই সুবর্ণ সুযোগটা ছিল, কিন্তু আমরা মিস করেছি। আমরা প্রথমত আমরা মনে করেন যে তাদেরকে আমরা 115 রানের মধ্যে আফগানিস্তানকে আটকে দিই। সেখানে আমাদের বলাররা খুব ভালো একটা রোল প্লে করেছে এবং চমৎকারভাবে তারা কামব্যাক করেছে। ভারতের বিপক্ষে ম্যাচের পর খুব সুন্দরভাবে তাদেরকে একটা আটকে ধরেছে। তো তারপর আমাদের ব্যাটসম্যানরা আমরা সেই টার্গেটটা আমরা তাড়া করতে মাঠে নামি এবং যেখানে কিনা আমাদের প্রয়োজন ছিল 12 ওভার 1 বলের মধ্যে আমরা ম্যাচটা জিততে হবে, 116 রান করতে হবে, ঠিক আছে। আরেকটা ইকুয়েশন ছিল যে 121 রান করতে হবে যদি সর্বোচ্চ ধরেন 12 ওভার 4 বলের মধ্যে। যেহেতু আমি সেগুলো নিয়ে বলতে চাই না, আমার কথা হচ্ছে যেখানে আপনি সুপার এইটের পরপর 2টা ম্যাচ আপনি হেরেছেন, হারার পর যখন আপনার কাছে এই ইকুয়েশন আছে আপনার সেমিফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ, যেখানে আপনার হাতে 10টা উইকেট, আপনার যেখান থেকে আর পাওয়ার কিছু নেই, আপনার মানে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনার। সেখানে আমার কথা হচ্ছে, এই ম্যাচ যদি আমরা জিতি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 14 ওভার 20 ওভার জিতে লাভ নেই। জিতলে আমাদের 12 ওভার 1 বলে জিততে হবে, যেহেতু আমাদের আর পাওয়ার কিছু নাই। তো যেহেতু আমরা এত সুবর্ণ একটা সুযোগ পাইছি, সেই সুযোগ আমরা কিভাবে নির্লজ্জ ব্যয়ের মতো আমরা মিস করি, আমার মাথায় কাজ করে না। কিভাবে আমাদের প্লেয়ারদের ইন্টেন্ট এমন হইতে পারে, আমার ঠিক আমি বুঝতে পারতেছি না কিভাবে। আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না, যদিও আমি এই কন্টেন্টটা দেরি করে বাড়াচ্ছি। আমি কিন্তু একটা দিন সময় নিয়েছি, আমি আসলে আর পারলাম না কন্টেন্ট না বানায়। আমার কাছে মনে হয়েছে এখন এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আপনারা যারা সমর্থক আছেন বাংলাদেশ ক্রিকেটার, আপনাদের জন্য আমি মূলত এই কন্টেন্টটা বানাচ্ছি। আপনারা আমার কন্টেন্টটা শুনুন, আপনারা নিজেদের ভুলটা কোন জায়গায় আপনারা একটু দেখে নেন। ক্রিকেটাররা তো ভুল আছেই, সেই বিষয়টা তো আমরা দেখতেছি, কিন্তু আমাদের কোন জায়গায় ফল্ট আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি। দেখেন, আমাদের ক্রিকেটাররা মানে যেখানে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে আসার আগ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম, ঠিক আছে। রিয়াদ ঠিক কী কারণে একটা ওভারে 5টা বল ডট দিছে এবং তার ইন্টেন্ট নিয়ে আমার প্রশ্ন হচ্ছে, আপনি মাইরা খেলেন, আপনি ছক্কা মারতে যান, 4 মারতে যান, আপনি আউট হয়ে যান, ভাই আমার কোনো আফসোস নেই, কিন্তু আপনি কেন বল নষ্ট করতে যাবেন? আপনি এই রান তাড়া করতে নাই না, আপনি 5 ওভারে 50 রান করে অল আউট করে যান, আমার কোনো আফসোস নেই। আমি তখন বলতে পারবো যে চেষ্টা করছে তারা, কিন্তু আপনারা যেটা করছেন আমরা খুবই হতাশ। আমাদেরকে আর কত আপনারা এভাবে হতাশ করে যাবেন? আমাদের কি কোনো মূল্য নাই? আমরা যে এত কষ্ট করে খেলা দেখি, আমাদের যে আমরা যে দিনের পর দিন রাতের পর রাত যে জায়গা আপনাদের খেলা দেখি, আপনাদেরকে আমরা ভালোবাসি, আমরা আপনাদের কাছ থেকে তো আমরা টাকা পয়সা কোনো কিছু চাই না, আমরা আপনাদের কাছ থেকে একটা জয় চাই। এই জয়টা আপনারা আমাদেরকে দিতে পারতেছেন না। আমাদেরকে ডে বাই ডে আপনারা হতাশ করে যাচ্ছেন। আপনারা কি পারফরমেন্স করতেছেন আপনারা নিজের কাছে নিজেদের প্রশ্ন করেন। এই সুযোগ কি আপনারা জীবনে কোনো দিন আর পাবেন? এই সুযোগ কি আপনারা কোনো দিন আর পাবেন? আমাকে একটা কথা বলেন, আপনাদের ক্রিকেট জীবনের ইতিহাসে এমন সুবর্ণ সুযোগ আর কখনো আসবে বলে আমার কাছে তো মনে হয় না। এবং এখন আসি আসলে আমরা কেন নির্লজ্জ। প্রথম কথা হচ্ছে, আমাদের যেই প্লেয়াররা, ঠিক আছে, তারা তো পারে নাই, তারা হতাশ, ঠিক আছে। আফগানিস্তানের প্লেয়াররা দেখেন গুরবাজ ভাই, হ্যাঁ কান্না করতেছে, হ্যাঁ কান্না করতেছে, প্রত্যেকটা প্লেয়ারের চোখে মুখে হতাশার ছাপ, মুনাজাত ধরতেছে। ইভেন তাদের যে বোলিং কোচ, তাদের যে কোচ, যে আফগানিস্তানের যে মেইন কোচ, সে লাত্তি মারতেছে কিসে যেন টেবিলে,
তাদের ফেলিয়াররা পারতেছে না, এই জন্য রুলস যেটা দিচ্ছে সেটা ঠিকমতো করতে পারতেছে না এই জন্য। কিন্তু তারপরে হচ্ছে আপনার কি বলবো, তাদের যে ক্যাপ্টেন বোলিং কোচ ডিজে বেরাবো ডয়েন বেরাবো সে পর্যন্ত জাস্ট বইসা পড়তেছে যে কি আমরা কি ম্যাচটা হাইরা দেবো, কিন্তু সেখানে আমাদের আমাদের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেনরা হচ্ছে বইসে আছে, এভাবে আমাদের কোচ একদম বইসে আছে, কোনো প্ল্যান দিতেছে না, একটু সামনে আগে আসতেছে না। আমাদের সিনিয়র প্লেয়ার সাকিব আল হাসান, বিশ্বসেরা প্লেয়ার সাকিব আল হাসান আমাদের, সে পায়ের উপর পা তুলে সে ব্যাটিংয়ে এসে নিজেকে প্রমোট করেছে, সে ব্যাটিংয়ে এসে ডাক মেরে প্রথম বলটাই নাবিনুল হকের হাতে ক্যাচ উঠে দেয়, সেই প্লেয়ার উপরে যায়, সেই প্লেয়ার পায়ের উপর পা তুলে বসে আছে। কোনো ধরনের মানে কি বলবো, কোনো ধরনের সেন্স থাকলে, কোনো ধরনের লজ্জা শরম আত্মসম্মানবোধ থাকলে কোনো একজন সিনিয়র প্লেয়ার এই কাজ জীবনে করতে পারে না। যে ম্যাচে কোনো ধরনের রান করে নাই সেই প্লেয়ার উপরে গিয়ে আবার রিল্যাক্সে চিলমুড়ে আসে, ভাই কত বড় নির্লজ্জ হলে মানুষ এই কাজ করতে পারে। একটা শ্রেণীর মানুষ সাকিব আল হাসানের ফ্যানরা আজকে আমার প্রতি চড়া হইতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন অভিজ্ঞ প্লেয়ার এই সময় কিভাবে দল কী করা যায় এই বিষয় নিয়ে সে চিন্তিত থাকবে। সে একটা প্লেয়ার তার মাথায় আসলে সেটা দিবে, কিন্তু সে সেটা না করে আলাদাভাবে গিয়ে সে চিলমুড়ে বসে আছে ব্যাটিংয়ে আমাদেরকে বিপর্যয় এনে দিয়ে। তাহলে আমরা কত বড় নির্লজ্জ, এদের আবার আমরা সাপোর্ট করি, এরা এরা সাপোর্ট করি, এরা হইলে এই কারণে নির্লজ্জ, এরা পারে না, এরা পাপুয়া নিউগিনির লোকে পারে না, আফগানিস্তানের লোকে পারে না, এরা ছোটো ছোটো জিম্বাবুর লোকে পারে না, ইউএসের লোকে পারে না। এরা আবার মিডিয়া এসে বড় করে গলায় কথা বলে, এরা হচ্ছে আবার এই ধরনের কত বড় নির্লজ্জ এলে এভাবে কথা বলতে পারে মিডিয়া এসে। আর এরা তো নির্লজ্জ, এখন আমরা কীভাবে নির্লজ্জ এই বিষয় নিয়ে আমি বলতেছি, সেটা হচ্ছে এরা দিনের পর দিন ডে বাই ডে আমাদেরকে হতাশ করে যাচ্ছে, এরা এই পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে কেন আমরা এদের প্রতি এক্সপেকটেশন। আপনি দেখতেছেন যে ডে বাই ডে এরা আপনাকে হতাশ করে যাচ্ছে, এরা পারতেছে না, এরা এই কাজগুলি করে যাচ্ছে, এরা দিনের পর দিন জিতা ম্যাচগুলি এরা হেরে আসতেছে, তারপর আপনি কেন এদের ম্যাচ দেখেন, আপনি কেন এদের প্রতি এক্সপেকটেশন রাখেন? দোষ তো আপনার, আপনি নির্লজ্জ, যে প্লেয়ার পারে না এই প্লেয়ার প্রতি আপনি কেন এক্সপেকটেশন রাখবেন? এই জন্য আমার কথা হচ্ছে এখনও সময় আছে, আপনারা যারা ক্রিকেটটারে ধ্বংস করতেছেন ক্রিকেটটারে আর ধ্বংস করিয়েন না, শেষ পর্যায়ে নিয়েন না। যদি ফুটবলের মতো যদি হইতো, ঠিক আছে, এত টিম খেলতো, তাহলে আমার মনে হয় আমরা লাস্ট শেষের দিকে শেষ 10 টিমের মধ্যে আমরা থাকতাম, শুরুর দিকে তো আমরা থাকতে পারতামই না। আমি জাস্ট ভাবতেছি যে ফুটবলের মতো যদি সব টিম যদি ক্রিকেটে খেলতো তাহলে আমাদের র্যাঙ্কিংয়ের কী অবস্থা হতো ভাই। কোনো অজুহাত দেওয়া লাভ নাই, আমাদের শক্তি কম, আমরা পারি না, সেগুলোকে লাভ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাথায় গোবর, আমরা ঠিকমতো প্ল্যান সেট করতে পারি না, আমরা ওভার বাই ওভার খেলতে পারি না। আসল কথা হচ্ছে আমরা কোনো কিছুই পারি না, আমরা কোনো কিছুই ঠিকমতো পারি না। ক্রিকেটটা আসলে আমাদের জন্য না, ক্রিকেট বদলোকের খেলা, এখানে আমাদের মতো নির্লজ্জের মতো এদের খেলা না। মিডিয়ায় বড় করে কথা কইব 6 মাসের ভিতরেও বিশ্বসেরা ওপেনার বানাই দিব, কিন্তু 6 মাসের মধ্যে 4 ম্যাচ মারে ডাক এই প্লেয়ার। কথা বললে তো আজকে আপনারা বলবেন যে আমার বিরুদ্ধে লাগবেন একটা গ্রুপ, কিন্তু এই কথাটাই হলো সত্য। এতদিন চুপ ছিলাম, কে বিশ্ব সেরা কে কী সেরা চুল সেরা ওটা আমার তের বিষয় না। আমি এদেশের একজন সমর্থক হিসাবে ডে বাই ডে আমার হতাশ করতেছে, আমার করতেছে, আমার জায়গা থেকে আমি কথা বলার রাইটস আমাদের আছে। আমরা খেলা দেখার কারণে, আপনাদেরকে সমর্থন দেওয়ার কারণে, সাপোর্টার দেওয়ার কারণে আজকে আপনারা এই পর্যায়ে আসতে পারছেন। আপনারা এক একজনের টাকার কুড়ি এক একজনের মাসিক ইনকাম এত, হ্যাঁ আমি দেখলাম এই যে এত পারফরমেন্স খারাপ করার পরে নাকি 5.5 কোটিটা ইনকাম করছে, এরা নাকি 5.5 কোটিটা ইনকাম করছে। আমার প্রশ্নটা ভাই, তোরা ক্রিকেটার আর নিচে নামাইস না, তোরা ক্রিকেটার আর আমার মতো নির্লজ্জ তোরা যারা ক্রিকেট খেলা দোস তোগরে কইতে আসি বেটা খেলা দিস না বেটা, কি বেটা রাতটা ঘুমাস 2টা 3টায়, আবার বেড়া 6টা বাজে উঠে খেলা দোস বেটা, ঘুম যা বেটা 10টা পর্যন্ত ঘুম যা বেটা, এটা তোগুলিকে ভালো হবে বেটা, খেলা দেওস বেড়া, নির্লজ্জকে বেড়া খেলা দেওস বেড়া, যারা পা তোলে আমাকে হতাশ করিয়া তোরা বেড়া এগো খেলা দেওস। এইসব খেলা দেওয়া বাদ দে, নিজের ক্যারিয়ার নিয়ে বা প্রকাশ কর। এগো এই যে জায়গায় খেলা দেখে টাইম ওয়েস্ট করতেছ, এই টাইমটা নিজের ক্যারিয়ার নিয়ে ভাব, প্রকাশ কর, ভালো কিছু হইব। এদের খেলা দেখা বন্ধ কর, বয়কট কর, এই পাবন কমিটির ক্রিকেট খেলা বয়কট কর, তোরা বয়কট কর। কথা না বললে আর পারলাম না, যাই হোক অনেক কথা বললে ফেললাম। আমার কথার পক্ষে যদি আপনারা যুক্তি থাকে সেটাও এখানে বলতে পারেন, আর যে আমার কথার বিরুদ্ধে সে কেন আমার বিরুদ্ধে সেটাও আপনারা এখানে যুক্তি উপস্থাপন করবেন। আজকে কথা না বললে পারতেছি না, আমার মতো সাধারণ সমর্থকরা আমরা ক্ষুব্ধ, আমরা এভাবে কত কষ্ট পাইতে পারবো আর দিনের পর দিন আপনারা আমাদেরকে কত হতাশ করবেন। যেহেতু আপনাদের নিয়ে কথা বলার রুচি উঠে গেছে ভাই, আর কথা বলতে চাই না। আপনারা এভাবে দিনের পর দিন হতাশ করে যান আর এক একজনের টাকার কুড়ি পার বানান, আপনারা চলতে দেন। আমাদের তো কোনো দাম নাই, আমরা সমাজে বাস করি, আমরা খেলা দেখবো কষ্ট পাবো, আমাকে হতাশ করে যাবেন, আমার আর দাম কোনো জায়গায় নাই, আমরা এইভাবেই চলে যাইতেছি, আপনারা আপনার মতো করে যান। এই বিষয়ে কথা বলা ছিল, কথা বলছি, সবাই ভালো থাকবেন,
যদি মন চায় পরে আবার কোনো কন্টেন্ট বানাবো এটা দেওয়া হইব। ঠিক আছে, তো সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।